আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ আমাদের সবাইকে আত-তারিক ইলাল আরাবিyyah ফি সালাসাতি আজজাইন এর মধ্য থেকে আল জুজুল আউয়ালটা কমপ্লিট করার তৌফিক দিয়েছেন। আজকে আমাদের জন্য একটু আনন্দের দিন বললেই চলে, যেহেতু আমাদের একটি ক্লাস শেষ হয়ে গেছে, মানে একটি অংশ শেষ হয়ে গিয়েছে। যেহেতু এখানে 3টি অধ্যায় রয়েছে, তন্মধ্যে প্রথম অধ্যায় আমাদের কমপ্লিট। এটা আলহামদুলিল্লাহ আনন্দের বার্তা। এমনিতে প্রতিটি প্রথম কোর্স যেগুলো হয়, এই কোর্সগুলোতে আল জুজুল আউয়ালটাই শুধুমাত্র ক্লাস করানো হয়। তো আলহামদুলিল্লাহ আমরা সুযোগ পাচ্ছি, যেহেতু আল জুজুল সানিটা পড়ার সুযোগ পাচ্ছি। তো আমরা ইনশাআল্লাহ একটু আমরা চোখ বুলাবো এবং কিছুটা অভিজ্ঞতা হাসিল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আল বাবুল আউয়াল, প্রথম অধ্যায়। আবু তাহের মির্জা সাহেব লিখেছেন, প্রিয় তালিবে ইলম, মোম যেভাবে গলে গলে শেষ হয়ে যায়, বছরের দিনগুলো ঠিক যেন সেভাবে গলে গলে শেষ হয়ে যাচ্ছে। এই কিতাবের প্রথম খণ্ডের প্রথম অধ্যায়ের প্রথম পাঠ গ্রহণ করার পর প্রায় 2 মাস অর্থাৎ 60 দিন সময় পার হয়ে গেছে। এখানে একটা জিনিস আমরা লক্ষ্য রাখব যে 2 মাস তথা 60 দিন পর্যন্ত লাগাতার এই ক্লাসটা করানো হয়। যদিও আমরা আলহামদুলিল্লাহ যদি একটু লক্ষ্য করেন তাহলে আমাদের নিয়মতান্ত্রিক ভাবে ক্লাস হয়েছে মনে হয় 31টা, তাই না? নাকি 32টা? 31টা ক্লাস হয়েছে, তাই না? হ্যাঁ, আজকে 31। হ্যাঁ, আজকে 32তম ক্লাস চলছে। তো সে সুবাদে 32তম ক্লাসও যদি চলে তাহলে আমরা পেয়েছি, ধরে নিতে পারি আমরা 1 মাস, তাই না? এখানে তো যদি দিন হিসেবে ধরি আমরা 1 মাস পেয়ে গিয়েছি। 1 মাসে আমরা আল জুজুল আউয়াল শেষ করতে পেরেছি, এটা রবের কাছে কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ, যারাই এখন আছি আমরা, আমার ধারণা অনুযায়ী মাশাআল্লাহ সবাই ভালো পড়তে পারবেন। তো আবু তাহের মির্জা সাহেব উনি বোঝাতে চাচ্ছেন যে আল জুজুল আউয়ালটা শেষ করতে প্রায় 60 দিন সময় লেগে যেতে পারে। তুমি কি তোমার জীবনের মূল্যবোধ দিনগুলো সদ্ব্যবহার করেছো? এখন শুরু হচ্ছে এই কিতাবের দ্বিতীয় খণ্ড। প্রথম খণ্ডের পড়াগুলো যদি ঠিক মতো ইয়াদ করে থাকো তাহলে তোমার কোনো চিন্তা নেই। তোমার সামনে এখন খুলে যাবে আরবি ভাষার এক নতুন দিগন্ত। বিভিন্ন ফেল তো তুমি আগেই ইয়াদ করেছো, এখন তুমি বিভিন্ন বাক্যে ফেয়ালগুলোর ব্যবহার শিখবে। ফলে এখন তোমার আরবি ভাষার কথা বলার যোগ্যতা অনেক বিস্তৃত হবে ইনশাআল্লাহ। তোমার পক্ষ হতে আরবি ভাষার নতুন দিগন্তে তোমাকে স্বাগত। তো আমরা দেখতে পাচ্ছি দর্সুল আউয়ালের মধ্যে যে সমস্ত ফেয়ালগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো আমরা ইতিপূর্বে পড়েছিলাম, মনে আছে কি? ফাআলা, ফাআলাত, ফাআলতা, ফাআলতি, ফাআলতু, যদিও এখানে 5টা সিগা দিয়েছে। আমরা মিজানুস সরফ ক্লাস শিখে আমরা তো আলহামদুলিল্লাহ আরো অগ্রসর হতে পেরেছি। আমরা জানি যে এগুলো মোট 14টি ফাআলা, ফাআলা, ফাআলু, এগুলো আলহামদুলিল্লাহ আমরা সবাই পারি। সাথে সাথে আমি আপনাদেরকে একটা জিনিস আগেই শিখিয়েছিলাম যে আল ফিআলু, আল কিরাআতু, আল খুরুজু, আল কিতাবাতু, অর্থগুলো কি কি, এগুলো আমরা আলহামদুলিল্লাহ একটু রিহার্সাল করি। হ্যাঁ, দেখি আপনারা পারেন কিনা। মিনহাজ ভাই, আপনি যাহাবা দিয়ে ফেলে মাজি এর গর্দানগুলো টানেন তো, যাহাবা, যাহাবা, যাহাবু, এইভাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি উস্তাদ, জি জি, যাহাবা, যাহাবা, যাহাবু, যাহাবাত, যাহাবতা, যাহাবনা, যাহাবতা, যাহাবতুমা, যাহাবতুম, যাহাবতি, যাহাবতুমা, যাহাবতুন্না, যাহাবতু, যাহাবনা। মাশাআল্লাহ। রাহাত ভাই, আপনি রজা দিয়ে গর্দান পেটালাম, রজা। জি শাইখ, একটু ক্লিয়ার বুঝিনি, আরেকবার একটু প্লিজ। আর রুজু, রজা, রজা, রজাউ। এটা ফেলে মাদি মুতলাক। জি, রজা, রজা,
رجعوا رجعت رجعت رجعنا رجعت رجعتما رجعتم رجعت رجعتما رجعتن رجعت رجعنا মাশাআল্লাহ। আখতারুজ্জামান সাহেব আপনি আল খুরুজ দিয়ে খরাজা খরাজা খারাজা খারাজা খারাজু খারাজাত খারাজাতা খারাজনা খারাস্তে খারাস্তুমা খারাস্তুম খারাস্তা খারাস্তুমা খারাস্তুম খারাস্তে খারাস্তুমা খারাস্তুন্না খারাস্তু খারাজনা। মাশাআল্লাহ। রফিক ভাই আছেন? আপনি পারবেন ইনশাআল্লাহ? কাতাবা দিয়ে বলুন তো। কাতাবা 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 কাতাবু কাতাবাত কাতাবাতা কাতাবনা কাতাবতা কাতাবতুমা কাতাবতুম কাতাবতি কাতাবতুমা কাতাবতুন্না কাতাবতু কাতাবনা। মাশাআল্লাহ। আচ্ছা, যেহেতু আপনারা ধরেছি মাশাআল্লাহ সবাই পারেন বলে ধরে নিলাম, এখন আমরা সামনে চলি। এই যে আজকের একটা নতুন কিছু শিখাবো, তা হচ্ছে আমরা ইতিপূর্বে কিছু হরফে জর শিখেছিলাম, মনে আছে কি? যেমন রাহাত ভাই আপনি বলুন তো আমরা কি কি হরফে জর শিখছিলাম? সরি আরেকবার কি প্রশ্নটা? বলছি যে আমরা হরফে জর শিখেছিলাম কয়েক, আছে কি 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 হরফে জর শিখে? কি কি শিখেছিলাম শাইখ খেয়াল নাই তো সব। আচ্ছা চারটে বোধহয় গেছিল। না না আমরা সম্ভবত আমরা কোন ফেলের সাথে হরফে জরের মিশ্রণটা এখনো আমরা করিনি, তাই না? কিন্তু কি পরিচিত আমরা ফি হয়নি। আমরা হরফে জর করেছি বা হরফে জরটাকে ফেলের সাথে মিলিত করিনি। হ্যাঁ একটা বলেছে আখতারুজ্জামান সাহেব, ফিটা বলেছেন। আর কেউ কি জানেন কিছু হয়েছিল, আর কিছু পড়া হয়েছিল কিনা? ইলা মিন ইনদা এগুলো তো হয়েছিল শাইখ, 17টার মধ্যে তো 5-6টা পড়া হয়েছিল। মিন মনে হয় পড়া হয়নি। আচ্ছা যাই হোক, আজকে আমরা পড়ছি। ধরুন বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছি। হ্যাঁ, নতুন সবকটা শুনেন। আমাদের আজকের এখানে একটু লেখা আছে, দেখুন মিনের উপর এক লেখা আছে, তাই না? মিনের উপর এক লেখা, এটা টিকা নিশ্চয়ই আছে নিচে। এই যে এক, এবার একের সাথে এক মিলাই। ফি এর মতো এই চারটিও হরফুল জার, তথা আমরা এই হরফুল জর গুলো শিখতেছি। আচ্ছা আমি বলেছিলাম ইতিপূর্বে হরফে জরকে আরবি বাংলায় কি বলে, কারো মনে আছে কি? অব্যয় না? জি মাশাআল্লাহ, অব্যয়। হরফুল জরকে বাংলায় বলা হয় অব্যয়। আর এগুলো বিভিন্ন ফেলের সাথে মিশে থাকে। এগুলোকে আপনাদেরকে পড়িয়েছিলাম কিনা, যেমন আল খুরুজু এর সাথে মিন অব্যয়টি ব্যবহৃত হয়। আর যাহাবু এটার সাথে ইলা শব্দটি বা ইলা অব্যয়টি ব্যবহৃত হয়। আলা এটা ব্যবহার হয় আর নুজুল তথা নাজিল হওয়া, কারো উপর বর্ষিত হওয়া। এই সমস্ত মাজদার যেগুলো আসে ওই মাজদার গুলোর সাথে আলাটি ব্যবহার হয়। বি তথা বা হরফটি বা হরফুল জারটি আল কিতাবাতু মাজদারের সাথে ব্যবহৃত হয়। এই যে আমি বললাম, আপনারা কি লিখেছেন কেউ? লিখি না, একটু আস্তে বলতে হবে, একটা একটা করে বলেন আবার। আচ্ছা আমি আবার বলছি। প্রথমত যদি আমি শুরু থেকে বলি কথাটা, যে অব্যয় মানে হচ্ছে হরফুল জার। হরফুল জার এগুলো বিভিন্ন মাজদারের সাথে বৈশিষ্ট্যমণ্ডিত হয়ে থাকে। আমি আবারও ভেঙে ভেঙে বলছি, আপনারা আগে বুঝেন, তারপর আপনাদেরকে আপনাদের মতো লেখার সুযোগ দিচ্ছি। আগে কথাটা বুঝেন। বলছিলাম যে প্রত্যেকটা হরফুল জার বিভিন্ন মাজদারের সাথে
সংশ্লিষ্টভাবে ব্যবহৃত হয়, সম্পর্কযুক্ত হয়। আমি আজকে অল্প কয়েকটা মাসদার বলবো, যে সমস্ত মাসদারের সাথে এই সমস্ত অব্যয় ব্যবহার না করলে ওই সমস্ত মাসদারের ওই সমস্ত ফেআলের পরিপূর্ণ হক বা পরিপূর্ণ অর্থ বুঝে আসে না। তাই এখন আপনারা লিখতে পারেন, তাই আল খুরুজু এই মাসদারের সাথে মিন ব্যবহার হয়। আল খুরুজু মানে বের হওয়া। লিখেছেন? জি লিখেছি উস্তাদ জি। এবার লিখুন আল-যাহাবু মাসদারের সাথে ইলা ব্যবহৃত হয়। আল-যাহাবু মাসদারের সাথে ইলা ব্যবহৃত হয়। হয়েছে উস্তাদ জি। এরপর আন-নুজুলু এই মাসদারের সাথে আলা ব্যবহৃত হয়। আবার বলছি আন-নুজুলু, আন-নুজুলু মাসদারের সাথে আলা ব্যবহৃত হয়। জি লিখেছি। এরপর লিখুন আল কিতাবাতু মাসদারের সাথে বি ব্যবহৃত হয়। বি বাজের বি। কিতাবাতু লিখেছি। মাশাআল্লাহ। একজন বলুন, মিনহাজ ভাই বলুন সবগুলো। মান আল খুরুজু এর সাথে ব্যবহৃত হয়। আদ-যাহাবু ওয়েট, শব্দটা কি মান নাকি মিন? ও সরি, মিন মিন মিন। আর ইলা হরফে জরটি আদ-যাহাবু মাসদারের সাথে ব্যবহার হয়। আলা আন-নুজুলু এর সাথে ব্যবহার হয়। আল কিতাবু এর সাথে বা ব্যবহৃত হয়। আচ্ছা মাশাআল্লাহ। আর ফি আছে মনে হয়, তাই না? আরেকটা আছে ফি। ফি জি। ফিটা ব্যবহার হয় আদ-দুখুলু, আদ-দুখুলু মাসদারের সাথে ফি ব্যবহৃত হয়। লিখে রাখুন। লিখেছি উস্তাদ জি। সকলে লেখা হয়েছে? আচ্ছা, ধরে নিলাম লেখা হয়েছে, মাশাআল্লাহ। তো যাই হোক, আমি বলছি আবারও যে এই সমস্ত অব্যয়গুলো ওই ফেয়ালের সাথে যদি না আসে, তাহলে ওই ফেয়ালের পরিপূর্ণ হক বা পরিপূর্ণ অর্থ প্রকাশ পায় না। এবার চলুন, এই সমস্ত হরফুল জার বা অব্যয় যদি আমরা কোনো শব্দের শুরুতে যোগ করি, তাহলে কেমন অর্থদার হয় এটা একটু দেখবো। ফিল মাসজিদি, আমরা মসজিদের মধ্যে এতদিন শিখে এসেছিলাম। এখন আলহামদুলিল্লাহ, এখন যেহেতু বড় হয়েছে আমরা, তো সেই সুবাদে আমরা এখন একটু শুদ্ধ ভাষা শিখবো এবং মধ্যে মাঝে এগুলো বাদ দিতে হবে। যেহেতু আমরা স্বাভাবিক কথাবার্তায় আমরা কিন্তু কখনো মধ্যে মাঝে বলি না, যদিও মধ্যে বা মাঝে অর্থ তোলার জন্য আমাদের ফি ব্যবহার করতেই হবে। তো যাই হোক, ফিল মসজিদে মানে মসজিদে, ফিল মসজিদি মসজিদে। তারপর ইলাল মসজিদি মসজিদে বা মসজিদের দিকে, মসজিদের দিকে এবং মসজিদের মধ্যে, এই উভয়টাই শুদ্ধ ভাষায় মসজিদে। এখন প্রশ্ন হতে পারে, যদি আমি মসজিদে লিখি আরবিতে, তখন আমার এই মানে বাংলায় যদি আমি মসজিদে লিখি, এটার আরবি কি ইলাল মসজিদে হবে নাকি ফিল মসজিদে হবে? প্রশ্ন হতে পারে। জি উস্তাদ জি, যদি মসজিদের দিকে যাই তাহলে ইলা, আর মসজিদের মধ্যে যদি আমার অবস্থান থাকে তাহলে ফি বলতে হবে।
আসার আগ পর বিবেচনা করে এটার আরবিটা তুলে ধরে। উদাহরণস্বরূপ যাওয়া আসা এই সমস্ত বিষয়গুলো যদি হয় বা কোন দিকে যাব এই সমস্ত আশেপাশে তথা আগ পর বিবেচনা করলে তাহলে আমাদের বুঝতে হবে ইলাটাই এখানে প্রণিধানযোগ্য। আর হচ্ছে যদি কোথায় আছে সে, কাউকে খুঁজতেছে বা আমি কোথায় থাকবো, তখন সেই ক্ষেত্রে ফি যোগ করা হবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এই হচ্ছে গিয়ে এটার অর্থ। তারপর হচ্ছে ইলাল মুআল্লিমি, শিক্ষকের কাছে বা শিক্ষকের দিকে, আলাল কুরসিয়ি, চেয়ারের উপরে বা চেয়ারে। তো চেয়ারের উপরে তো আমরা বলি না, স্বাভাবিকভাবে চেয়ারে বলি। তো এখন কথা হচ্ছে শিক্ষক চেয়ারের উপরে বসেছে এটা বলা শুদ্ধ হয় নাকি শিক্ষক চেয়ারে বসেছে? নিশ্চয়ই শিক্ষক চেয়ারে বসেছে, এটাই শুদ্ধ ভাষা। তবে কথাটা হচ্ছে চেয়ারে বসেছে ঠিক, বাট চেয়ারের উপরেই তো বসেছে, এই জন্য আরবিতে আলাটা যোগ করাটা জরুরি। তো যাই হোক, এ হচ্ছে গিয়ে শব্দের সাথে হরফুল জরের অর্থ। এবার আসি আমরা মিন গুরফাতিল মুআল্লিমি, শিক্ষকের কামরা থেকে, ইলা সুকিল ক্বরিয়াতি, গ্রামের বাজারের দিকে, ফি সুকিল ক্বরিয়াতি, গ্রামের বাজারে, আলা ফিরাশি রাশিদিন, রাশিদের বিছানায়, মিন বাইতিহা, তার ঘর থেকে, ইলা দুক্কানিহি, তার দোকান পর্যন্ত, ফি দুক্কানিহি। ও এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, তা হচ্ছে ফি যে আমলটা করে তথা শব্দের শুরুতে এসে শব্দের শেষে জের দেয়, ও হুবহু উপরের চারটি হরফুল জর এরকম ভাবে প্রত্যেকটা শব্দের শুরুতে এসে শব্দের শেষে জের দিবে। বিকলামিহি, তার কলম দ্বারা, বিকুরাতিন জাদিদাতিন, নতুন বল দ্বারা, আলা হাযাল কুরসিয়্যি, এই চেয়ারের উপর, ইলা তবিবি আলাল আরদ, ইলা তবিবি, ডাক্তারের নিকট, আলাল আরদি, জমিনের উপর, আলা রাসি, তার মাথার উপর, ইলাল মাগরিবি, মাগরিবের দিকে বা পশ্চিম দিকে, ইলাল ইশা, ইশা পর্যন্ত বা মাগরিব পর্যন্ত হতে পারে। তো যাই হোক, এখন এটা একটু বোঝার জন্য আগামী ক্লাসে আমি একটু আপনাদেরকে বাড়ি কাজই দিয়ে দিই। হ্যাঁ, জাস্ট এতটুকু বাড়ি কাজ দিলাম, এই এবারটুকু বাড়ি কাজ দিলাম। এরপর আসি একটু নিচে আসি, মা, মা অর্থ সাথে বা সঙ্গে, মালাবুন অর্থ খেলার মাঠ, মানজিলুন গৃহ বা ঘর, মানজিল শব্দটা হয়তো বা ইতিপূর্বে চলে গেছে। সুম্মা অর্থ হচ্ছে অতঃপর বা তারপর, আর এটা টিকাটা তো আমরা পড়েছি আলহামদুলিল্লাহ। যাই হোক, এই হলো গিয়ে আজকের বাড়ির কাজ। ইনশাআল্লাহ আগামী ক্লাসে এটা শিখে আসবো। 2 নম্বর হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ মিজানুস সরফের মূল যে পয়েন্টগুলো, মূল যে পড়াগুলো, এগুলো আমরা শিখে ফেলেছি। তো এগুলো আশা করি আর লাগবে না। এখন আমরা যেহেতু অল্প কয়েকটা ক্লাস আছে, আমাদের মাত্র 5টা ক্লাস আছে, তো আমি চাচ্ছি যে 5টা ক্লাসে আপনাদেরকে মূল কিছু পড়া আমি আপনাদেরকে শিখিয়ে দিই। হ্যাঁ, এক্ষেত্রে আমরা একটা জিনিস শিখেছিলাম, যেমন তুমি করো, ইফআল, তুমি করিও না, লা তাফআল, এগুলো আমরা পড়েছিলাম না? জি জি জি। তো সুতরাং এগুলো নিয়ে আমরা আলোচনা না করি, ইফআল, ইফআলি, লা তাফআল, ইফআলি, লা তাফআল, এগুলো আমরা পড়েছি আলহামদুলিল্লাহ। এজন্য আমি চাচ্ছি আপনাদেরকে কিছু নতুনত্ব কিছু শিখিয়ে দিতে, যারা কাজে লাগে সামনে ইনশাআল্লাহ। সেক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে ফাইল, মাফউল কাকে বলে, খুবই গুরুত্বপূর্ণ একটা পড়া। প্রথমত আগামী ক্লাসে আমি একটু লম্বা পড়া দিচ্ছি, তা হচ্ছে ইসমে মুশতাক তথা নির্গত বিশেষ্য, তথা নির্গত বলতে এখানে বোঝাতে চাচ্ছে যে সমস্ত ইসিমগুলো ফেল থেকে নির্গত হয়, যে সমস্ত ইসিমগুলো ফেল থেকে নির্গত হয় এগুলোকে বলা হয় ইসমে মুশতাক। আচ্ছা যাই হোক, এখানে আমরা একটু পড়ি ইসমে মুশতাকের পরিচয়। ফেল হতে নির্গত, লেখা আছে এখানে, ফেল বা ক্রিয়া, ফেল হতে নির্গত ইসিম বা বিশেষ্যকে ইসমে মুশতাক বলে। যেমন ফেল মুজারে থেকে মাদরুবুন, দারিবুন ও আদরাবু ইত্যাদি শব্দটি নির্গত হয়েছে, এগুলো প্রত্যেকটি হচ্ছে ইসিম। আমরা এবার জানতে পারবো যে ইসমে মুশতাক কয়টি ও কি কি। ইসমে মুশতাক মোট 7 প্রকার, যথা ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে জরফ, ইসমে আলা, ইসমে তাফদীল, সিফাতে মুশাব্বাহ, ইসমে ফাইল, মুবালাগা।
আগামী ক্লাসে এই 7টি শব্দ আপনারা শিখে আসবেন ইনশাআল্লাহ। পরবর্তীতে ইনশাআল্লাহ এগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ যে সমস্ত পড়াগুলো আছে এগুলো আমরা শেখাবো। আজকে বেশি ক্লাসে পড়া দিলাম না, এই শব্দ এগুলো শিখবো আর এবং আরবি আরবি শিখে আবারত গুলো শিখবো। আমি আজকে একটু ক্লান্ত, বাড়ি থেকে আসছি তো আজকে এতটুকুই রইল। হ্যাঁ, আসসালামু আলাইকুম উস্তাদ জি, আমাদের যদি এই কোর্সটা শেষ হয়ে যায় তখন আমরা যদি পরবর্তীতে কন্টিনিউ করতে চাই সেক্ষেত্রে আমাদের আবার কি করতে হবে একটু যদি আমাদেরকে ক্লিয়ার করে দেন। আল্লাহ আপনাদের সাথে হবে গুরু পক্ষ থেকে আব্দুল্লাহ ভাই আপনাদেরকে নির্দেশনা দিবেন। হয়তো আরেকটা কোর্স চালু হতে পারে। আমাদের যদি লোক সংখ্যা অন্তত 10 প্লাস থাকে তাহলে তাদেরকে ইনশাআল্লাহ দ্বিতীয় লেভেলে চলে যাওয়ার আচ্ছা, এই বিষয়ে আমি লিখে দেব। কিছু বুঝতে পারি নাই, আপনি এখন কি বললেন আমার এখানে আসে না কথা। এখন শুনতে পাচ্ছেন সবাই? এখন শব্দ বোঝা যাচ্ছে, আরেকবার বলেন। বলছি যে ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের